আজকে গরিবও সুখী না, যে হাজার কোটি না লক্ষ কোটি টাকার মালিক সেও সুখী না। লক্ষ কোটি টাকার মালিকও সুখী না। প্রমাণ দিমু? দিমু? যদি সুখী হইতো তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে ডিভোর্স হইতো কেন? সুখী হইলে কি ডিভোর্স হয়? কয়েকদিন আগেই তো বিচ্ছেদ হইল, ঠিক না? আর বড় প্রমাণ কি চান? আরেকটা দিন, ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো যদি সুখী হইতো তাহলে কয়েক সপ্তাহ আগে ডিভোর্স হইল কেন? বাংলাদেশের গুলা দিলাম না, দিলে তো আবার এই দেশে থাকতে হইব, না জানি কি হয়। নাহলে দিতে পারি, কয়েক ডজন দিতে পারি, নাম সহ দিতে পারি। একজনও সুখী না। সুখী হইলে আবার ডিভোর্স হয় কি করে? তাও 2-3টা বাচ্চা নিয়ে। একটাও না হইতো তাহলে বসতো যে দুই দিকে যাবে, কারণ তো বাচ্চা আছে, ঠিক না? দিতে পারি আমি, আমার কাছে নাম সহ আছে, লিস্টি সহ আছে, আমি সবাই চিনি। আপনি মনে করছেন নাকি আমি সদরঘাট থেকে এখানে পড়ছি? আমি তো সারা দুনিয়া ঘুরে এখানে আসছি। এটা তো আমার প্রথম আসা এখানে, এর আগে কখনো আসছি? সারা 7 মহাদেশ ঘুরে পড়ে আমি এই মহল্লায় আসছি। আমি জানি এটা। সুখী না কেউ, কেউ সুখী না। ফকিরও সুখী না, কোটি টাকার মালিকও সুখী না। অথচ একটা সময় ছিল সবাই সুখী ছিল, সবাই সুখী, রাজাও সুখী, প্রজাও সুখী, ফকিরও সুখী, ধনীও সুখী। ধনী সুখী বলে ধনী সুখের বিভিন্ন প্রকার ছিল, শুধু খায়ালে আর সুখী না, আরো অনেকগুলা ছিল যেগুলো এখন বলাও যায় না। ধনী সুখী ছিল গরিবের দরজায় দরজায় খটখটাইতো, দরজা খুলতো, বাস সালাম দিয়ে কাট্টি দিয়ে চলে আসতো আর বলতো আমি সুখী। নাইলে আল্লাহ রসুল কেন বলবে তুবাল আমির আলা বাবিল ফকির, আমি সুখী, আমি তোমার দরজা। গরিবও বলতো আমিও সুখী, বিসাল ফকির আলা বাবিল আমির, আমি কারো দরজায় যাব না, দিলে খাবো, না দিলে না খাবো, সেও সুখী। সবাই সুখী, সুখী সবাই। মা বাবা নিয়ে সন্তান সুখী, সন্তান নিয়ে মা বাবা সুখী, স্ত্রী নিয়ে স্বামী সুখী, স্বামী নিয়ে স্ত্রী সুখী। মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেখেন, রব্বে কাবার কসম, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ ওয়াদা করতেছে তার সুখ শান্তির দায়িত্ব আমার, আমি তাকে সুখ দিব, শান্তি দিব, রহমত দিব, এটা আল্লাহর গ্যারান্টি। মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, আল্লাহ রসুলের মাধ্যমে ঘোষণা দিয়েছে, বলেন উম্মতকে যত বেশি মসজিদকে ভালোবাসবে তত বেশি আমি ওকে ভালোবাসবো। আর যে আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে ও তো অসুখী হইতেই পারে না, ও সুখী। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা আজকে যাদের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা, চিৎকার দিয়া বসে, চিৎকার, কোরআনের চিৎকার, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হিয়া মুমিন ফালানুহইয়ান্নাহু। আরবি গ্রামার তো বুঝবেন না, লামে তাকিদ নুনে তাকিদ সকিলা। আল্লাহ বিলকুল যত জোর হইতে পারে, শক্তি হইতে পারে, পুরাটা দিয়া বলতেছে তোকে আমি সুখে রাখবো, 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 রাখবো। আজকে আমরা সুখী না, আমাদের সম্পর্ক মসজিদের সাথে না। প্রথম কারণ এটা। মুসলমানের সম্পর্ক যদি মসজিদের সাথে হইতো, যেমন ছিল তেমন, বা যেমন করার ছিল তেমন করত, তাইলে মুসলমান একজনও সুখী হতো না। আজকে তো সবাই খায়া সুখী, খাওয়ায়া সুখী কম, ঠিক না?